মন্দিরের দেবীর নামে উৎসর্গ করা হতো ছোট ছোট মেয়েদের, কিন্তু সেই পবিত্র প্রথার আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর অন্ধকার। এই প্রথার নাম ছিল দেবদাসী, অর্থাৎ দেবতার সেবিকা। তাদের বলা হতো মন্দিরের স্ত্রী। প্রাচীন সময়ে অনেক দেবদাসী ছিলেন সঙ্গীত ও নৃত্যের শিল্পী। সমাজে তাদের সম্মানও ছিল যথেষ্ট, কিন্তু সময়ের সাথে বদলাতে শুরু করল সবকিছু। ধর্মের আড়ালে জন্ম নিল শোষণের এক ভয়ঙ্কর ব্যবস্থা। গরিব পরিবারগুলোকে বোঝানো হতো, মেয়েকে দেবীর নামে উৎসর্গ করলে পরিবারে আশীর্বাদ আসবে। খুব অল্প বয়সেই মেয়েদের মন্দিরে উৎসর্গ করা হতো। এরপর তাদের আর সাধারণ জীবন বেছে নেওয়ার অধিকার থাকত না। ধীরে ধীরে অনেক দেবদাসী হয়ে উঠলেন ক্ষমতাবান পুরুষদের শিকারে পরিণত। পবিত্রতার গল্প বদলে গেল শোষণের ইতিহাসে। অনেক দেবদাসী কখনো বিয়ে করতে পারতেন না। তাদের জীবন নিয়ন্ত্রণ করত সমাজ আর প্রথা। ব্রিটিশ আমলে সমাজ সংস্কার করা এই প্রথার বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করে। অবিচার বন্ধ করতে হবে, আমরা একসাথে লড়াই করব। ডক্টর মুথুলক্ষ্মী রেড্ডির মতো সমাজ সংস্কার করা এই প্রথা বন্ধ করার জন্য লড়াই করেছিলেন। অবশেষে ভারতের বিভিন্ন রাজ্যে দেবদাসী প্রথা আইন করে নিষিদ্ধ করা হয়। তবুও ভারতের কিছু গ্রামে আজও গোপনে এই প্রথার অস্তিত্ব পাওয়া যায়। একসময় যাকে বলা হতো দেবীর সেবা, সেই প্রথাই বহু নারীর জীবনে নিয়ে এসেছিল অন্ধকার। প্রশ্নটা আজও রয়ে গেছে, এটা কি সত্যিই ছিল ভক্তি, নাকি ধর্মের নামে শোষণ?